নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। চলো দেখে নিই। আর কাল থেকে আমি রিডিং আনতেই পারিনি, লং রিডিং, কারণ এত আমি বিজি হয়ে গেছি যে আমি লং রিডিং আর আনতে পারিনি। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল কালেকটিভ রিডিং আর টাইমলেস। তো অবশ্যই তোমরা যখনই দেখো না কেন 50-60% অবশ্যই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। আবার অনেকের কিন্তু হয়তো এর থেকে কমও রেজোনেট হতে পারে, কারণ যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। তো চলো শুরু করছি। আর এই রিডিং কিন্তু সমস্ত পরিস্থিতিতে তোমরা রিডিংটা দেখতে পারো, যারা ম্যারিড আনম্যারিড সবাই দেখো, এবং কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তো তোমরা সবাই সমস্ত জেন্ডারের মানুষই দেখতে পারো। আর তোমরা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, যে কোনো পরিস্থিতিরই জন্যই এই রিডিংটা অ্যাপ্লিকেবল। তো অবশ্যই দেখো। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের তোমার জন্য আজ ফিলিংস কী আছে। অবশ্যই তার নোটটি মনে করে রিডিংটি দেখো। দেখবো সেই মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে, কি চলছে, কি চলছে। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কিন্তু আজ যেন শুধুই তুমি। দেখো, কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড 3 অফ প্যান্টিকলস। কোথাও কিন্তু তোমাকে নিয়ে যেন ওনার সারাক্ষণই তোমাকে নিয়েই চিন্তা ভাবনা। এবং উনি কিন্তু কোথাও উনি তোমার সঙ্গে আজকে দেখো সমস্ত প্যান্টিকলসের কার্ড দেখো, 8 অফ প্যান্টিকলস অ্যান্ড 5 অফ প্যান্টিকলস। তো কোথাও উনি কোথাও তোমার সঙ্গে চাইছেন যে একটা স্টেবল সম্পর্ক উনি চাইছেন, এবং একটা খুব তোমার সঙ্গে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ জোন থাকুক, এবং সব কিছুতে তোমাদের মধ্যে একটা বেশ খুব সহজভাবে তোমরা দুজনের সঙ্গে কনভারসেশন করো। এটাই কিন্তু উনি কোথাও এই সময় চাইছেন। উনি কোথাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওনার মনে হয় যখনই তোমাদের মধ্যে হয়তো কিছু আপস অ্যান্ড ডাউনস হয়, তখনই কিন্তু উনি কিন্তু ভীষণ একটা স্ট্রাগল ফিল করেন। কারণ উনি যখনই তোমাদের মধ্যে কমিউনিকেশন অফ থাকে, সেই সময়টাকে উনি যেন ঠিক মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেন না। উনি চান যে তোমাদের মধ্যে যেন আর কখনো কোনো কমিউনিকেশন অফ হওয়ার জায়গাই তৈরি না হোক। কারণ ওনার মনের মধ্যে কিন্তু উনি তোমাকে এতটা বসিয়ে রেখে দিয়েছে যে উনি কিন্তু তোমাকে ছাড়া এই মুহূর্তে কারোর কথা ভাবছেন না। ওনার মনের মধ্যে ওনার জীবনে আজকের দিনে প্রায়োরিটি কিন্তু শুধুই তুমি। এবং উনি ভীষণভাবে তোমাকে নিজের জীবনে একটা মুখ্য ভূমিকায় চাইছেন। একটা মুখ্য ভূমিকায় কিন্তু উনি আপনাকে নিজের জীবনে পেতে চাইছেন। উনি চাইছেন যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা খুব ভালো বন্ডিং ক্রিয়েট হোক। এবং আমার কিন্তু এখানে উনি কিন্তু কোথাও এটাই চাইছেন যে তোমাদের মধ্যে যেন তোমাদের মধ্যে একটা ভীষণভাবে একটা সম্পর্কের মধ্যে একটা স্ট্রং অ্যান্ড স্ট্রং থেকে স্ট্রঙ্গার একটা রিলেশনশিপ গড়ে উঠুক, এটাই ওনার আজকের দিনের আকাঙ্ক্ষা। এবং আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু কেউ তোমাদের মধ্যে কারো কিন্তু অন্য কোনো কমিটেড রিলেশনশিপও থাকতে পারে, বা তোমাদের মধ্যে কেউ কিন্তু ম্যারিডও হতে পারো। বাট তিনি কিন্তু সেই সবে তোয়াক্কা করতে চাইছেন না। উনি সেই সমস্ত কিছুর বাইরে গিয়ে উনি চাইছেন তোমার সঙ্গে একটা খুব ভালো একটা সম্পর্ক উনি চাইছেন। এবং কোথাও উনি আজকের দিনে দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে তুমি তোমার মধ্যে উনি একটা খুব ডাউন টু আর্থ পার্সনকে খুঁজে পেয়েছেন, যে মানুষটার হয়তো কোনো রকম কোনো ফিনান্সিয়াল কোনো যে প্রবলেম সেটা নেই, এবং যে কোনো তোমার জীবনের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব ভালো, তা সত্ত্বেও কিন্তু তোমার মধ্যে এতটা একটা ডাউন টু আর্থ একটা ক্যারেক্টারকে উনি খুঁজে পেয়েছেন, যেটা ওনার তার মনটাকে চুরি করে নিয়েছো তুমি। তো সেই জায়গা থেকেই উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে একটা স্ট্রং বন্ডিং চাইছেন। সমস্ত
মানে প্যান্টিকলসের কার্ড, মানে সব কিছু এখানে আর্থ এলিমেন্ট, মানে হচ্ছে উনি খুব স্টেবিলিটি চাইছেন সম্পর্কে। উনি চাইছেন যে হ্যাঁ, হতেই পারে সম্পর্কের মধ্যে প্রবলেম, হতেই পারে দুজনের মধ্যে মাঝে মধ্যে ঝামেলাঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি ঘটতেই পারে, কিন্তু তার জন্য যেন আমাদের মধ্যে আর নো কন্ট্যাক্ট সিচুয়েশন যেন না হয়। উনি এইটাকে খুব ভয় পাচ্ছেন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চান না, কারণ হয়তো পিছনে অনেকবার তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, তো সেই জন্যই উনি সেইটাকে চাইছেন না। উনি চাইছেন সম্পর্কে একটা স্টেবিলিটি থাকুক। তো চলো একটু ফিলিংসটাকে আমি জেন ট্যারট থেকে একটু ক্ল্যারিফিকেশন নেব। দেখবো তোমার পার্টনারের তোমার জন্য আজ কি ফিলিংস আছে, দেখবো তোমার পার্টনারের তোমার জন্য আজ ফিলিংস কি, দেখবো তোমার পার্টনারের তোমার জন্য আজকের দিনে ফিলিংস কি আছে, দেখবো তোমার পার্টনারের তোমার জন্য আজকের দিনে তোমার জন্য ফিলিংস কি, ফিলিংস কি, ফিলিংস কি। বাহ, হ্যাঁ দেখো বন্ধুরা, ওনার মধ্যে যে ফিলিংসটা আছে উনি কিন্তু অবশ্যই মানে তোমার সঙ্গে একটা খুব ভালো বন্ডিংকে ফিল করছে, তোমার সঙ্গে একটা ভীষণ পজিটিভিটিকে ফিল করছে, এবং উনি না কোনো মানে ওনার মধ্যে ওনার মনের মধ্যে এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু দেখো দ্য মাইজার এসেছে, কোনো না নেগেটিভিটি কিন্তু ছিল, বা আজকের দিনে দাঁড়িয়েও কিছু না কিছু বিন্দুমাত্র কিছু একটা মানে অল্প কালো বিন্দুর মতেও একটা নেগেটিভিটি আছে মনের মধ্যে, যে কখনো হয়তো তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে আবার এই সাইলেন্স পজিশন এসে যেতে পারে। এই যে একটা মানে চুপ মানে একদম দুজনের মধ্যে কমিউনিকেশন একটা বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমি এখানেও রাইডার ওয়েট থেকেও দেখছিলাম, মানে এইটা কোথাও উনি চাইছেন না। উনি কোথাও ওনার মনের মধ্যে চলছে এই সাইলেন্স জায়গাটা যেন আর না আসে। এই সাইলেন্স ব্যাপারটা যেটা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের মধ্যে যখনই সাইলেন্স ব্যাপার আসে সেখানেই কিন্তু ওনার মধ্যে একটা অ্যালোননেস কাজ করে, দেখো একাকিত্ব কাজ করে। তো সেই একাকিত্বটা উনি চাইছেন না, উনি চাইছেন যেন তোমাদের মধ্যে সাইলেন্স জায়গা আর কিছু না আসুক। এবং দেখো দ্য মাইজার, উনি একটা মানে ওনার মনের মধ্যে চলছে মানে আমি তোমাকে নিয়ে কিছু ভুল ভাবছি না তো, তুমিও আমাকে ভালোবাসো তো, মানে এই যে একটা না চিন্তার মধ্যে ওনার যেন কিছু একটা কনফিউশন লুকিয়ে আছে, এবং তিনি এই যে কনফিউশন থেকে আরও বেশি বেরিয়ে আসতে চাইছে, এবং তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা ভালো পজিটিভিটি ক্রিয়েট হোক, গুড রিলেশনশিপ তৈরি হোক, এটাই ওনার মনের আকাঙ্ক্ষা। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে এমন কিছু ইস্যুস হচ্ছে যেখান থেকে উনি কিন্তু মাঝে মধ্যে সম্পর্কটা নিয়ে না হ্যাংড হয়ে যাচ্ছে। উনি যেন বুঝে উঠতে পারছে না যে সম্পর্কটা আদৌ কোন পজিশনে আছে এবং এর নিয়ার ফিউচার কি ঘটতে পারে। এইটা নিয়ে মাঝে মধ্যে উনি কিন্তু খুব কনফিউশন ফিল করছেন, মানে উনি বুঝেই উঠতে পারছে না তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি, তোমরা ফ্রেন্ডশিপ জোনে আছো নাকি লাভ রিলেশনশিপ জোনে আছো, মানে এটা ওনাকে খুব কনফিউশনে ফেলে রেখেছে। তো সেখান থেকে উনি এই কনফিউশনটা থেকে বেরোতে চাইছেন, এবং চাইছেন যাই থাকুক না কেন আমাদের মধ্যে সেটা যেন ডে বাই ডে তার বৃদ্ধি ঘটুক, রিলেশনশিপটার মধ্যে পজিটিভিটি তৈরি হোক, এটাই কিন্তু ওনার মনের চিন্তা ভাবনা। তো চলো তাহলে দেখবো যে তোমাদের মানে তোমার পার্টনারের কিন্তু তোমার প্রতি একটা যথেষ্ট একটা পজিটিভিটি বা তোমাকে নিয়ে তার মনের মধ্যে মানে একটা ভালো জায়গা আছে, এবং তিনি তোমাকে যথেষ্ট প্রায়োরিটিও দিচ্ছেন। তো দেখবো তাহলে এই যে উনি প্রায়োরিটি দিচ্ছেন, এই যে সম্পর্কটা নিয়ে উনি গ্রোথ হোক এটা চাইছেন, নিয়ার ফিউচারে কি হবে, নিয়ার ফিউচারটা সত্যিই কি আসতে চলেছে, চলো দেখে নিই। যেটা ওনার মনের মধ্যে খুব কনফিউশন তৈরি করছে, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। ওয়াও, দ্য ওয়ার্ল্ড, 6 of Pentacles, 8 of Wands and the Justice। আর কি চাই, দেখো দুটো মেজর আরকানা এসেছে, তো সম্পর্কটা এখন কিন্তু ভীষণ গ্রো করবে। দেখো দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড, জাস্টিস, অ্যান্ড এখানেও জাস্টিসের পেছনে কিন্তু দেখো এমপ্রেস, মানে একটা খুব স্ট্রং রিলেশনশিপ এখানে গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। অ্যান্ড তার পাশাপাশি এসে গেছে 6 of Pentacles অ্যান্ড দ্য 8 of Wands। তো কোথাও
সম্পর্কের মধ্যে ডে বাই ডে একটা ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে। সম্পর্কের মধ্যে একটা কোথাও মানে আরও বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে একটা ভালো গিভ অ্যান্ড টেক, একটা ভালো মানে কি বলবো, তুমি তার মধ্যে একটা সহৃদয় ব্যক্তিকে খুঁজে পাবে এবং কোথাও তুমি দেখবে যে দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটাও মিটে যাচ্ছে এবং একটা সুসম্পর্ক তৈরিও হচ্ছে এবং কায়েমও থাকছে এবং মানে মানে একটা রেগুলারিটি থাকছে সম্পর্কে। প্রতিদিন কথাবার্তা, প্রতিদিন কিছু না কিছু যোগাযোগ, মেসেজেস, কল, মানে একটা সুন্দর যোগাযোগ, সুন্দর বন্ডিং কিন্তু আগামীতে ক্রিয়েট হতে চলেছে। তো এর মানে এতটা পজিটিভিটি যে চিন্তার বাইরে। তো একটা সম্পর্কের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, সম্পর্কের মধ্যে একটা যে লড়াইটা ছিল সম্পর্কের মধ্যে সেটা কোথাও মিটে যাচ্ছে এবারে কিন্তু একটা সুন্দর পজিটিভ সম্পর্ক, মানে একটা গুড চেঞ্জেস এসে যাচ্ছে সম্পর্কে, মানে যেটা তোমরা কোথাও বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলে, তো সেই জিনিসটা কিন্তু এবার সম্পর্কের মধ্যে এসে যাচ্ছে। নিয়ার ফিউচার ভীষণ পজিটিভ। তো চলো তাহলে দেখব যে তোমার পার্টনার তোমাকে নিয়ে তাহলে মনের মধ্যে কি স্বপ্ন বুনছে। তোমার পার্টনার তাহলে দেখো তোমাকে নিয়ে কি স্বপ্ন বুনছে। উনি কি তোমাকে জীবনে লাভ পার্টনার হিসেবে পেতে চাইছেন, রোমান্টিক লাভ পার্টনার, নাকি তোমাকে ম্যারেজ করতে চাইছে, নাকি তোমার সঙ্গে একটা মানে ভালো খুব ভালো একটা ফ্রেন্ডশিপ চাইছে। চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কি স্বপ্ন বুনছে, কি স্বপ্ন বুনছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে মনের মধ্যে কি স্বপ্ন বুনছে। ওয়াও, দেখো উইল এসে গেছে অ্যান্ড দ্য 6 অফ পেন্টিকলস। দেখো উনি কিন্তু তোমার সঙ্গে একটা গুড লাভ রিলেশনশিপ চাইছেন। হ্যাঁ, যেখানে অবশ্যই ফ্রেন্ডশিপও থাকবে কিন্তু তার সঙ্গেও একটা পাশাপাশি একটা গুড লাভ রিলেশনশিপ ক্রিয়েট হোক, এটাই উনি চাইছেন। একটা গুড চেঞ্জিং হোক, এটাই ওনার মনের এখন আকাঙ্ক্ষা, মানে স্বপ্ন সত্যিই উনি বুনছে মনের মধ্যে। উনি যেন সেই সেই আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, সেই একটা গান ছিল না অনেক দিন আগের, তিনকা তিনকা জরা জরা, সেই সত্যি উনি কিন্তু তিনকা তিনকা করে একটু একটু করে কিন্তু স্বপ্ন বুনছে। তো সত্যি তোমার সঙ্গে উনি চাইছেন একটা রোম্যান্টিক লাভ রিলেশনশিপ হোক এবং একটা ব্যালেন্স থাকুক। উনি কিন্তু কোনো রকম আর ব্রেক চাইছেন না, উনি ব্রেকটাকে ভয় পাচ্ছে। আমি তো দেখলাম উনি ব্রেককে ভয় পাচ্ছে, উনি ব্রেক চাইছেনই না। ওনার স্বপ্ন যে একটা ক্ল্যারিটি থাকুক সম্পর্কে, একটা সম্পর্কের মধ্যে কনসিস্টেন্সি থাকুক, সম্পর্কটা চলতে থাকুক এবং ডে বাই ডে গ্রো হোক সম্পর্কটা এবং একটা লাভ রিলেশনশিপই তোমাদের মধ্যে চলতে থাকুক। খুব ভালো, মানে দারুণ, মানে ওনার চিন্তা ভাবনার মধ্যে পজিটিভিটি ভরপুর। তো চলো তাহলে দেখব যে এই সম্পর্কটা নিয়ে তাহলে আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই এঞ্জেলের মেসেজ কি। দেখবো এই সম্পর্ক নিয়ে আজ এঞ্জেল মেসেজ কি। আজকে খুব বেশি লং করব না ভিডিওটা, কারণ অনেক লেটে বসেছি। দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ। দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল মেসেজ কি। আচ্ছা, ওয়াও, দেখো জাটকিয়েল এসে গেছে, এঞ্জেল জাটকিয়েল, যে হচ্ছে আমার কিন্তু ভীষণ প্রিয় এঞ্জেল। মানে মানে আমার মনে হয় আমি এঞ্জেল জাটকিয়েল দ্বারা গাইডেড, মানে ভীষণ গাইডেন্স পাই এবং তিনি সব সময় আমাকে গাইড করে এবং তিনি নিজে এসে গেছেন। তিনি বলছেন যে হ্যাঁ এই সম্পর্কটা সত্যি এবারে একটা পজিটিভিটি পাচ্ছে এবং যে ব্লকেজগুলো ছিল সেই ব্লকেজগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সম্পর্কের ব্লকেজ ক্লিয়ার হচ্ছে এবং কোথাও সম্পর্কের মধ্যে একটা ভালো একটা কন্ট্রোলিং পজিশন আসছে, যেটা কোথাও দেখো একটা ব্যালেন্স পাচ্ছে, একটা স্টেবিলিটি পাচ্ছে এবং সম্পর্কের মধ্যে একটা ভালো গুড ভাইবস ক্রিয়েট হচ্ছে। এবং সত্যি এঞ্জেল বলছে, এঞ্জেল জাটকিয়েল বলছে এবারে যাকে বলা যায় যে প্রেমের জোয়ার আসতে চলেছে। ইমোশন ভরপুর ইমোশন তুমি এবারে
মানে তুমি কোথাও ওনার দিক থেকেও এক্সপ্রেস হবে এবং তুমিও সেটা বুঝতে পারবে যে তার মধ্যে প্রচুর ইমোশন আছে আমার জন্য এবং সে আমাকে কখনো ছেড়ে যাবে না। তো কোথাও একটা সুন্দর সুসম্পর্ক এঞ্জেল বলছে গড়ে উঠছে এবং কোথাও সে তোমাকে অনেক কিছু কমিটমেন্টও দিতে পারে এবং কোথাও কিন্তু একটা সাকসেসফুল মানে ভালো রিলেশনশিপ এখানে গড়ে উঠছে এবং একটু এক্সট্রা অর্ডিনারিও, মানে কারণ প্রচুর ভালোবাসা থাকবে এখানে সম্পর্কে, প্রচুর একটা মানে ওই যে একটা বললাম একটা কন্টিনিউ ব্যাপার তুমি দেখবে, যেটা হয়তো ছিল না, শেষ হয়ে গিয়েছিল বা ব্লকেজ আসছিল, এখানে ব্লকেজ আসছিল দেখাচ্ছে, সেই ব্লকেজটা কেটে যাচ্ছে। একটা কোথাও এই সম্পর্কের কন্ট্রোলটা তোমার হাতে আসছে, কোথাও তোমার উপরে ভীষণ একটা বিশ্বাস, ভীষণ একটা মানে ফেথ, ভালোবাসা ওনার তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা তোমার জীবনেও কিন্তু একটা বড় পরিবর্তন আসছে, মানে এই ভালোবাসাটা কিন্তু তোমার জীবনে, তোমার ক্যারিয়ার, তোমার নিজের পার্সোনাল লাইফেও তোমাকে কিন্তু অনেক অনেক একটা ভালো জায়গা ক্রিয়েট করে দেবে তোমার জীবনে। খুব ভালো একটা জায়গা তৈরি হতে চলেছে। অবশ্যই এঞ্জেল জাটকিয়েলকে থ্যাঙ্কস জানাও। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।